শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির আইসিটির। এখানে কথাকে বলা আছে যে অ্যাডার কাকে বলে। হ্যাঁ, আমরা জানি যে বর্তনী সাহায্যে মূলত বাইনারি যুগের কাজ বা সাধারণত যুগের কাজ সম্পূর্ণ করা হয় তাকে আমরা অ্যাডার বলতে পারি। কথাকে বলা আছে এ প্লাস এ বার ইকুয়াল 1, এটা ব্যাখ্যা করো। মানে এটা কি সম্ভব না? সম্ভব না। আমরা কিন্তু প্রথম থেকে লিখে নিয়েছি যে এ প্লাস এ বার ইকুয়াল 1 সম্ভব। আর এটা কিভাবে সম্ভব নিচে একটু ব্যাখ্যা করেছি, লিখেছি ধরি এর মান যদি আমরা 1 ধরি তাহলে কিন্তু অবশ্যই আমরা এ বারের মান পাবো 0, কারণ বার মূলত বিপরীত কাজ করে। তাহলে এর মান যদি 1 হয় তাহলে এ বার মানে আমরা পাবো 0। তারপরে লিখেছি নিচে প্রশ্ন মতে যে ডাকে যা বলা ছিল যে এ প্লাস এ বার, তাহলে এ এর মান আমরা এখানে ধরে নিয়েছিলাম 1, আর এ বারের মান আমরা পেয়েছি 0, লিখলাম 0। যুগের ক্ষেত্রে যদি একটি ইনপুট 1 হয় তাহলে আউটপুট আমাদের 1, তাহলে এই দুইটি ইনপুটের মধ্যে কিন্তু একটি ইনপুট আমরা 1 পাচ্ছি, তাহলে আমরা অবশ্যই বলতে পারি তাহলে এটার উত্তর 1, কারণ 1 এর সাথে আমরা যদি 0 যোগ করি অবশ্যই 1ই পাবো। একটি ইনপুট 1 হলে আউটপুট 1, তাহলে এ প্লাস এ বার ইকুয়াল 1 এটা সম্ভব। এটা ছিল মূলত আমার খ দাগের আনসার। এখন আমরা সলিউশন করব গ দাগ। এখন গ দাগ সলিউশন করব। গ দাগে অলরেডি আমাদের একটি গেট উদ্দীপকে অঙ্কন করে দেওয়া ছিল। এই গেটটি উদ্দীপকে অঙ্কন করে দেওয়া ছিল এবং বলা ছিল এই উদ্দীপকের সরলীকৃত মানকে নর গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে আমরা প্রথমেই উদ্দীপকের যে লজিক গেটটি দেওয়া ছিল তা অঙ্কন করলাম এবং তা থেকে সমীকরণ গঠন করলাম। প্রথমে দেখতে পাচ্ছি ইনপুটটি আমাদের এক্স থেকে গিয়েছে, তারপরে ইনপুটটি হচ্ছে ওয়াই বার থেকে। তাহলে এখানে যেহেতু পরের গেট দেওয়া আছে তাহলে তাদের সম্পর্ক হচ্ছে যুগে, তাহলে এখানে পাবো এক্স প্লাস ওয়াই বার। আর এই দিক থেকে ইনপুটটা প্রথমে গিয়েছে এক্স বার থেকে, তারপরে গিয়েছে ওয়াই থেকে। তাহলে যেহেতু এখানেও একটি অর গেটের সম্পর্ক মানে যুগের সম্পর্ক, তাহলে এখানে হবে এক্স বার প্লাস ওয়াই। আর এই যে দুইটি ইনপুট, এই দুইটি ইনপুট এখানে আবার এন্ড আকারে আছে মানে গুণাকারে আছে, তাহলে এই দুইজনের সম্পর্ক হবে গুণাকারে। এই ছিল মূলত আমার গেটের সমীকরণটি। তারা বলেছে এই সমীকরণটি সরল করার জন্য, যার জন্য আমরা এখানে সরল করলাম। সরল করার ক্ষেত্রে কাজ হচ্ছে আমাদের এই এক্স দিয়ে প্রথমে এই এক্স বারকে গুণ করতে হবে, তারপরে আবার এই এক্স দিয়ে ওয়াই বারকে গুণ করতে হবে। এই নিয়ম, ভাঙার নিয়ম। তাহলে এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে আমরা পাবো এক্স ইন্টু এক্স বার। আবার এই এক্স দিয়ে যদি ওয়াই এর সাথে গুণ করি তাহলে পাবো এক্স ওয়াই। এখন কাজ হচ্ছে এই ওয়াই বার দিয়ে এই এক্স বারকে আবার গুণ করা। তাহলে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে পাবো এক্স বার ইন্টু ওয়াই বার, প্লাস তো প্লাসেই। আবার এই ওয়াই দিয়ে যদি আমরা ওয়াই বার দিয়ে যদি ওয়াইকে গুণ করি তাহলে পাবো ওয়াই বার ইন্টু ওয়াই। এটার মান 0 আমাদের সূত্রে বলা আছে, আর এটা যা আছে তাই লিখলাম, এটা যা আছে তাই লিখলাম। এটার মানও 0, আর গুণাকারে থাকলে 0 হয়। এটা মূলত আমাদের বুলিয়ানের এন্ডের নিয়ম। তাহলে এই 0 তো কোনো কাজ নেই, তাহলে আমরা বলতে পারি উত্তর হিসাবে এটাই নিতে পারি। তাহলে লিখলাম এখানে একটু গুছিয়ে লিখলাম, বারগুলো প্রথমে নিয়ে আসলাম এবং এক্স ওয়াইকে নিয়ে নিলাম শেষে। এই সরলীকৃত মানকে বলা ছিল যে ন্যান গেট দ্বারা নর গেট দ্বারা বাস্তবায়ন করো। আমরা জানি বাস্তবায়নের ক্ষেত্রে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে হয় পুরো সমীকরণটা সেই গেটের মতো হতে হয়। যেহেতু বলা আছে নর গেট দ্বারা বাস্তবায়ন করো, তার শেষের উচ্চারণটা এরকম অর, আর আমরা জানি ওয়ার কাজ করে যুগে, তাহলে সবাইকে যুগে থাকতে হবে। যার জন্য আমি আমাদের এইভাবে সিঙ্গেল বারের সাহায্য নিয়েছি প্রত্যেকটা ডাকের উপরে। এই কারণে নিয়েছি কারণ এরা ছিল গুণে, এরাও ছিল গুণে। এই গুণটাকে আমার যুগে রূপান্তর করতে হবে, যার জন্য এই সিঙ্গেল বারগুলোর সাহায্য নিয়েছি। প্রথমে একটা বার ভাঙবো। এখানে যদি একটা বার ভাঙি তাহলে অলরেডি এক্স এর উপরে একটি বার আছে, আরো একটি বার হয়ে যাবে। এখানে গুণ চিহ্ন হয়ে যাবে যুগ। ওয়াই এর উপরে একটি বার আছে, আরো একটি বার হয়ে যাবে। আর হোল বারটা উপরে যেটি আছে তো থেকেই যাবে, কারণ আমরা ভাঙিনি। প্লাস তো প্লাসেই। এখানে যদি আমরা এই বারটা ভাঙি তাহলে এক্স এর উপরে বার পড়বে, এখন ইনক্লুড হয়ে যাবে প্লাস ওয়াই এর উপরে বার পড়বে। এখন হোল আকার একটা বার থেকেই যাবে। এখন চিন্তা করে রাখলাম সবাই মোটামুটি যুগে আছে, কিন্তু চাইলে এই দুইটা হোল বার আমরা তুলে দিতে পারি, আবার এই দুইটা হোল বার তুলে দিতে পারি। যাদের একটু মডিফাই করে এই দুইটি হোল বার তুলে দিলাম, তুলে দেওয়ার পর যা রইল তা লিখলাম। এখন কাজ হচ্ছে যেহেতু বাস্তবায়নের কথা বলা ছিল, আর বাস্তবায়ন বলা থাকলে আমাদের হোল বারের সাহায্য নিতে হয়। পুরো সমীকরণের দুইটি বার তুলে দিতে হবে, এটা নিয়ম। বাস্তবায়ন বললেই হোল বার আনবো, যার জন্য এই পুরো সমীকরণের উপরে আমরা দুইটি বার তুলে দিলাম। এখানে যা ছিল তাই লিখেছি, শুধু এক্সট্রা আকারে দুইটি বার তুলে দিচ্ছি শুধু বাস্তবায়ন কথা বলার জন্য।
এখন মোটামুটি আমাদের সমীকরণ প্রিপেয়ার, এখন শুধু আমাদের গেটটা অঙ্কন করলেই হলো। আচ্ছা, এখানে এখানে এক্স এবং ওয়াই নিলাম, আমার দুইটা ইনপুট। প্রথমে নিয়েছি এক্স, তারপরে ওয়াই, এক্স থেকে নিলাম তারপরে ওয়াই। তাদের সম্পর্ক যদি যুগের এবং বার আছে, তাহলে আমাদের অবশ্যই এটা একটা নর গেট অঙ্কন করতে হবে। লিখলাম একটা নর গেট, তাহলে আমাদের আউটপুটটা হবে এরকম এক্স প্লাস ওয়াই হোল বার। তাহলে এই পাশ আমাদের হয়ে গেল। এখন প্রয়োজন এই পাশটা। তাহলে এই পাশটা করতে গিয়ে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে এক্স বার, আমরা এই যে এক্স কে বার আকারে নিলাম, এখান থেকে ইনপুট নিলাম এক্স এবং এখানে আরো একটি নর গেট অঙ্কন করে নিলাম, তাহলে পেয়ে গেলাম আমরা এক্স বার। তারপরে দরকার ওয়াই বার, ওয়াই থেকে নিলাম এবং ওয়াই থেকে আবার ইনপুট নিয়ে একটা নর গেট অঙ্কন করে দিলাম, পেয়ে গেলাম ওয়াই বার। তাদের সম্পর্ক যুগের আবার একটা হোল বার, যার জন্য আমি আবার একটি এখানে নর গেট অঙ্কন করলাম। তাহলে এখানে আউটপুটটা আমার এরকম হবে এক্স বার প্লাস ওয়াই বার প্লাস হোল বার। তাহলে এই কাজটাও শেষ, শুধু বাকি রইল দুইটা বার। দুইটা বারের জন্য আমার আরো দুইটি নর গেট অঙ্কন করে দিতে হবে। এই যে একটা অঙ্কন করলাম, এই যে একটা অঙ্কন করলাম, আমার দুইটি বারের কাজ শেষ। তাহলে বলতে পারি আমার নর গেট দিয়ে বাস্তবায়নটা সম্পূর্ণ হলো। এখন সলিউশন করবো আমরা ঘদাক। ঘদাকে বলা আছে যে উদ্দীপকের চিত্র ক্ষয়ের যে ইনপুট এবং আউটপুট রয়েছে তাকে পরিবর্তন করো, মানে ইনপুটকে করে নাও আউটপুট এবং আউটপুটকে করে নাও ইনপুট। এই পরিবর্তন পরস্পর পরিবর্তনের ফলে যে সার্কিটটি হবে তা অঙ্কন করে দেখাও বা তা বাস্তবায়ন করে দেখাও। এদিক দিয়ে বেশি এদিক দিয়ে কম, এটা চিত্র ক্ষয়ই বলা ছিল, তাহলে এটা ছিল এনকোডার। এদিক দিয়ে বেশি এদিক দিয়ে কম, এটা ছিল এনকোডার। কিন্তু আমাদের বলা হয়েছে এটার পরিবর্তন করতে। এটা যদি আমরা পরিবর্তন করি তাহলে এই এনকোডারের এই যে বেশি ইনপুটগুলো চলে যাবে আউটপুটে এবং কম আউটপুটগুলো চলে আসবে ইনপুটে। তাহলে এটা হয়ে যাবে ইনপুট এবং এটা হয়ে যাবে আউটপুট। এখন এটা হয়ে যাবে ডিকোডার। তাহলে আমাদের বলা হয়েছে যে ডিকোডারের বর্ণনা দাও বা ডিকোডার সম্বন্ধে যা জানো তা লিখো। তাহলে আমরা প্রথমেই ডিকোডারের সত্যক সারণী অঙ্কন করব, কারণ সত্যক সারণী যদি অঙ্কন করে ফেলতে পারি তাহলে সমীকরণ লজিক গেট অবশ্যই আমরা পারবো। তাহলে প্রথমে আমরা সত্যক সারণী তৈরি করি। আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে 3টি ইনপুট এবং আউটপুট হচ্ছে 8টি, যার জন্য আমরা ইনপুটের গড় দিয়েছি 3টি এবং আউটপুটের গড় দিয়েছি 8টি। আর এগুলোর ভিতরে আমরা ভ্যালুগুলো কিভাবে বসাবো দেখো, এ বি সি আই, এখানে শেষ হয়েছে সিআই এসে, যার জন্য লিখবো একটি 0 একটি 1, একটি 0 একটি 1, একটি 0 একটি 1। তারপর এটি হবে ডাবল, দুইটি 0 দুইটি 1, দুইটি 0 দুইটি 1। তারপরটি হবে আরো ডাবল, দুইটি ডাবল বা 4টি 1 4টি 0, সরি 4টি 0 4টি 1। এই হলো মূলত আমাদের ইনপুটের কাজ। এখন আউটপুট কিভাবে করব, একদম আমরা কোনাকুনি ভাবে 1 ব্যবহার করব, বাকিগুলো 0 দেব। এখানে 1 এখানে 1, আমরা কোনাকুনি ভাবে 1 ব্যবহার করব আর বাকিগুলো আমরা 0 দিয়ে ভর্ট করে দেব। এই 0 দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা বলতে পারি আমাদের সত্যক সারণী কমপ্লিট। এখন আমাদের কাজ হবে এই সত্যক সারণীর সহযোগিতায় আমাদের সমীকরণ গঠন করা। আমাদের সমীকরণ গঠন করা, সমীকরণ হয় মূলত আউটপুট থেকে। এখানে আউটপুট হচ্ছে 8টি, যার জন্য আমরা 8টি সমীকরণ গঠন করব। আর আউটপুট থেকে সমীকরণ গঠন করবো ঠিক আছে, কিন্তু সহযোগিতা অবশ্যই আমাদের ইনপুটই করবে। যার জন্য D0 থেকে D7 পর্যন্ত 8টি লিখেছি, কিন্তু সহযোগিতা নিয়েছি আমরা ইনপুটের, মানে এ বি সি আই এর। প্রত্যেকটার মাঝে আমরা এ বি সি আই লিখেছি, প্রত্যেকটার মাঝে আমরা এ বি সি আই লিখেছি। এখন এগুলোর মধ্যে বার আমরা কিভাবে ইউজ করব সেটি হচ্ছে বোঝার বিষয়। এখন আমরা যদি D0 সিগন্যালটা চিন্তা করি, D0 সিগন্যাল একবারে পেয়েছি, প্রত্যেকটা কলাম ছিল 0 কিন্তু 0 ছিল শুধু প্রথম দাগে। তাহলে এই যে আমরা সিগন্যালটা পেলাম 1, এই সিগন্যালটা সরাসরি যদি আমরা ইনপুটে আসি, আমরা ইনপুট পাচ্ছি 3টি, তিনটা ইনপুট কিন্তু 0 সমান সমান হচ্ছে বার। আর যেখানে আমরা 1 পাবো এখানে কিছুই না, মানে না দিলেও চলবে, এটা নিয়ম। তাহলে এই প্রথম সিগন্যালের সরাসরি আমরা প্রথম সিগন্যালের সরাসরি 3টাই 0 পাচ্ছি। তাহলে আমরা
তিনটার মধ্যে আমরা বার ইউজ করব। এর উপরে বার, বি এর উপরে বার এবং সি আই এর উপরে বার দিব। দ্বিতীয় সিগন্যাল মানে D1 এর কাজ, D1 এর ক্ষেত্রে সিগন্যালটা পাচ্ছি এই জায়গায়, এই সিগন্যালে সোজাসুজি আমরা দুইটি জিরো পাচ্ছি, যার জন্য আমরা দুইটি বর্ণের উপরে বার ইউজ করব। তারপরে হচ্ছে D0 সিগন্যালটা হচ্ছে এই জায়গায়, তাহলে এই D2 এই D2 এর সিগন্যালটা হচ্ছে এই জায়গায় এবং এই সিগন্যালে সোজাসুজি আমি এই প্রথমে পাচ্ছি 0 এবং শেষে পাচ্ছি 0, তাহলে প্রথমে বার এবং শেষে বার। D3 জন্য সিগন্যালটা পাচ্ছি এই জায়গায়, তাহলে এই সিগন্যালের সোজাসুজি আমি আসলে শুধু একটি 0 পাই, সেটা হচ্ছে এই জায়গায়, তাহলে এর জায়গায় আমি বার দিব। তারপরে D4 এর সিগন্যালটা এই জায়গায়, এটা সোজাসুজি আসলে আমরা বি এবং সি এর এখানে 0 পাই, যার জন্য আমি বি এবং সি এর এখানে বার দিব। D5 এর সিগন্যালটা এই জায়গায়, তাদের সোজাসুজি আসার পরে শুধু বি এর জায়গায় আমি 0টা পাচ্ছি, তাহলে বারটা দিব বি এর জায়গায়। D6 এর জায়গায় সিগন্যালটা হচ্ছে এই জায়গায়, এটা সোজাসুজি আসলে আমরা শুধু খালি পাচ্ছি সি এর জায়গায় 0, তাহলে আমি বারটা ইউজ করবো সি এর জায়গায়। আর সর্বশেষ মানে D7 এর সোজাসুজি আমি যদি আসি প্রত্যেকটাই 1, তাহলে আমার এখানে কিছু ব্যবহার করতে হবে না। এই ছিল মূলত আমাদের শর্ত সারণী থেকে সমীকরণের সলিউশনটা। এখন শুধু সমীকরণটা দেখে আমরা গেটটা অঙ্কন করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। এখন সমীকরণ থেকে আমরা লজিক গেটটা অঙ্কন করব। প্রথমে কাজ করবো আপনারা D0 ইনপুটটা হচ্ছে এ বার, আমরা বারের জন্য এই গেটটি ব্যবহার করবো এ বার, তারপরে হচ্ছে বি বার লিখলাম বি বার, তারপরে হচ্ছে সি বার লিখলাম সি বার। তাদের সম্পর্ক যেহেতু গুণের জন্য আমি একটা এন্ড গেট অঙ্কন করে দেবো এখানে, তাহলে আমার পেয়ে গেলাম আমি D0। এখন D1 এর কাজ, D1 এর ক্ষেত্রে এ বার বি বার আর সি আই তাদের সম্পর্ক গুণের, আমার D1 ও কমপ্লিট। এখন D2 হচ্ছে এ বার বি এবং সি আই বার তাদের সম্পর্ক গুণের, D2 শেষ। তারপরে D3 এ বার বি সি, আমরা D3 পেয়ে গেলাম। তারপরে হচ্ছে এ বি বার সি আই তাদের সম্পর্ক হচ্ছে গুণের, D4 হয়ে গেল। তাহলে D5 এই হলো আমাদের D5। তারপরে হচ্ছে D6 এবং অবশেষে যেটি এটি আমাদের হচ্ছে D7। এই হলো মূলত আমার ডিকোডারের বিষয়বস্তুগুলো।